রসুন। রসুন বাংলাদেশের একটি অতি প্রয়োজনীয় মশলা। রসুন কন্দ জাতীয় ফসল এবং এর কন্দগুলোই কোয়ার সমষ্টি। শাক সবজি, মাছ, মাংস ইত্যাদি রান্নায় রসুন স্বাদ বজায় রাখে। এছাড়া আচার, চাটনি ইত্যাদিতেও এর ব্যবহার আছে। রসুন ব্যবহারে অজীর্ণ, পেট ফাঁপা, হৃদরোগ, সর্দি কাশি, টাইফয়েড, বাতরোগ এবং যে কোনো চর্মরোগ সারে। হাইমচরের চরগুলোতেও কৃষকরা প্রচুর রসুন উৎপাদন করে। এই রসুনটা কি মশলা জাতীয় ফসল হিসাবে রসুনের পেঁয়াজের পরে রসুনের স্থান। তবে পেঁয়াজ যেখানে ব্যবহার করেন সেখানে রসুনেরও ব্যবহার আছে। কোনো তরকারি রসুন ছাড়া হয়, তাই না? কিন্তু রসুনের পেঁয়াজের চেয়ে একটা বাড়তি গুণ আছে। কি? রসুন ঔষধি গুণ আছে। রসুন দিয়ে অনেক ওষুধের কাজ হয়, ভেষজ চিকিৎসা রসুন দ্বারা। রসুন পেঁয়াজের মতো আমরা মশলা হিসেবে ব্যবহার করি, সেটা চাটনি, আচার এগুলোতেও ব্যবহার করি। তারপরও রসুন আমরা একটা ঔষধি গুণ আছে। এর জন্য রসুন কি করে? পেট ফাঁপা, গায়ে অ্যালার্জি, চামড়া উঠে যাওয়া, এইসব কিছু, সর্দি কাশি, টাইফয়েড, ডিপথেরিয়া, বুকের কাশি, এইসব রোগের ঔষধের হিসেবে রসুনের কাজ আছে। আবার অনেক মুরব্বীরা মাথা গরম হয়ে গেলে রসুন বাইটা মাথায় দিয়ে রাখে, আছে না এরকম? আছে কিনা? আর একটা কাজ, হার্টের সমস্যা আছে, তারা প্রতিদিন সকাল বিকাল গরম ভাতের সাথে একটা করে কোষ রসুন খাইয়ে নিলে হার্টের সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যায়। আর যাদের ভাত খাইলে গ্যাস্ট্রিকে চাপে, গ্যাস হয়, প্রচুর গ্যাস হয়, তারা ভাত খাওয়ার গরম ভাতের সাথে একটা করে রসুনের কোষ খাইয়ে নেবেন, দেখবেন সারাদিনে আর কোনো গ্যাসের সমস্যা। এই হলো রসুনের উপকারিতা। রসুন সাধারণ এটা গেল। এরপরে আসে রসুনের জাত। আমাদের দেশে সাধারণত স্থানীয় জাতের রসুন ব্যবহার করা হয়। আমাদের দেশে রসুনের জাত আছে ক্রিওল, তাহিতি এবং ইটালিয়ান। ক্রিওল এগুলোর নাম জানার দরকার নাই। সাধারণত আমাদের দেশে তাহিতি, সাধারণত দেখবেন যে ছোট ছোট রসুনটাই আমাদের দেশে বেশি চাষ হয়। কিন্তু আপনারা যে বড় বড় রসুন দেখেন, সেটাও যদি লাগান তাহলে সেটাও চাষ হবে। তবে এখন বাজারে যে বড় দেখেন সেটা এরকম হবে না। সাধারণত রসুন চাষের জন্য আমরা কি ব্যবহার করি? রসুনের কোষ ব্যবহার করি, তাই না? আর রসুনের জন্য মাটি, ওই যে বলছি দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি। দোআঁশ মাটি কারণ কি? দোআঁশ মাটি কেন দরকার? কারণ হলো রসুন এই দুইটা জিনিস দরকার রসুনের, সেটা হলো দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি। কেন? রসুনের হলো টিউবার, নিচে মাটির নিচে বড় হয়, ঠিক আছে? এটা যদি মাটি যদি শক্ত হয় তাহলে সেটা কি হবে না? বড় হইতে পারবে না। শক্ত মাটির কারণে সে বড় হইতে পারবে না। এজন্য মাটি ঝুরঝুরে হবে, নরম হবে, এরপরে রসুনের কোষটা বড় হবে, ঠিক আছে? রসুনের কোষ বড় হওয়ার জন্য শীত দরকার, কিন্তু রসুন আবার বেশি শীত বেশি গরম কোনোটাই সহ্য করতে পারে না, যার কারণে আমাদের দেশে শীতকালে রসুনের চাষ হয়। গ্রীষ্মকালে অথবা বর্ষাকালে আমাদের দেশে রসুনের চাষ হয় না। আবার রসুন যদি বেশি গরম পড়ে তাহলে রসুনের কোয়া বাঁধে না। কোয়া যে একখানে হয়, কোয়া বাঁধে না। বেশি গরম পড়লে দেখবেন যে রসুনের কোষ বাঁধে না। এই জন্য আমাদের দেশে সাধারণত রসুন অক্টোবর মাসে রসুনের কি লাগানো হয়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এসব সময় কি করে রসুন লাগাই দেওয়া। রসুন পাইতে আমাদেরকে 170 থেকে 180 দিন সময় লাগে। কি 170 থেকে 180 দিন পরে আমরা কি পাই? রসুন পাই। তাহলে রসুনের জন্য আপনি জমি তৈরি করে তারপরে কি করবেন? বাজার থেকে রসুন কিনে নিয়ে এই কোয়াগুলা সারায় সারায় এই কোয়া রোপণ করবেন, ঠিক আছে? চাষ জমিকে কি করতে হবে? 5 থেকে 6টা চাষ দিয়ে জমি, 6টি চাষ দিয়ে জমি তৈরি করতে হবে। তৈরি করে জমিকে কি করতে হবে?
পানি সরার জন্য এরকম নালা, এই যে ভ্যাট তৈরি করতে হবে। এইভাবে ভ্যাট তৈরি করে নেবেন, নিলে হবে কি মাঝখানে নালা দিয়ে বৃষ্টির পানি, অতিরিক্ত পানি বের হয়ে যাবে। ঠিক আছে, বের হয়ে গেলে সেইখানে আপনি এইবার লাইন করে করে রসুন কোষ লাগাই দেন। কত ইঞ্চি বলা হয়েছে? যে কি 8 থেকে 10 সেন্টিমিটার দূরে দূরে হলো কি রসুন লাইন, অর্থাৎ কি আমাদের এরকম 8 আঙ্গুল দূরে দূরে লাইন হবে। আর একটা থেকে একটা রসুনের দূরত্ব হবে কত বলা হচ্ছে যে 3 আঙ্গুল থেকে 4 আঙ্গুল, অর্থাৎ 6 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার। এই যে আমি দেখাইলাম, ঠিক আছে। এটা রসুন থেকে রসুন গাছের দূরত্ব হবে কত 6 সেন্টিমিটার, ঠিক আছে নি। আর সারি থেকে সারি দূরত্ব হবে 9 থেকে 10 সেন্টিমিটার। এই দূরে আবার আপনি রসুনের কোষ রোপণ করে লাগাবেন, ঠিক আছে। আর ওই যে আপনি মরিচের জমিতে লাগান, তাহলে মরিচের জমিতে লাগালে 2 সারির মাঝখানে আপনি রসুনের সারি, এক সারি এক সারি, এক সারি রসুন, এক সারি পেঁয়াজ লাগাতে হবে। আর যদি পেঁয়াজের মতো ছিটায় রসুন লাগানো হবে না, ছিটায় লাগানো হবে। আপনারা সাধারণত কি করেন, বাজার থেকে রসুনের কোষ নিয়ে ওই জমির মাঝে মাঝে সারি করে লাগান। এইভাবে রসুন সারি করে, এই যে সারি দিলাম, এভাবে সারি করে করে আপনি লাগাবেন, ঠিক আছে। সারি থাকবে, রসুনের সারি থাকবে, কোষ লাগাই দেবেন। এই কোষ এভাবে সারি করে যখন বৃষ্টি হবে এই রসুনের সারির পানি এই দিক দিয়ে বের হয়ে চলে যাবে, তাহলে আর রসুন কি হবে না, নষ্ট হবে না। রসুনের চাষ পদ্ধতি পেঁয়াজের মতো, এই জমি গুঁড়া তৈরি করে আর হলো জমিতে যে সার প্রয়োগ করবেন, রসুনের জমিতে যদি আপনি মরিচের জমিতে করেন তাহলে প্রচুর অতিরিক্ত সারের কোনো প্রয়োজন নাই। যদি একক রসুন চাষ করেন তাহলে সেখানে সার দিতে হবে। তারপর আমি সারের পরিমাণটা বলে দিব। যদি একক রসুন করেন তাহলে একক রসুনের সার হলো সার, প্রথমে আমরা 1 নম্বরে গোবর সার রাখবো। সবসময় আমাদের গোবর থাকবে, জৈব সার। এটা বলছে যে 60 কেজি পার শতক, যে কোনো জমিতে 60 কেজি পার শতক আপনি গোবর সার দিয়ে দিবেন। পেঁয়াজ, মরিচ, রসুন এসব জমিতে করা, তাইলে আপনার সারের পরিমাণ কম লাগবে। আমাদের দেখা গেছে যে হ্যাঁ, এই সার প্রয়োগে ইউরিয়া লেখা হয়েছে যে ইউরিয়া সার, রসুনের জমিতে ইউরিয়া আপনি 3 বার 4 বার 5 বার পর্যন্ত ইউরিয়া সার দিতে পারবেন। যেহেতু রসুনের বয়স কত 170 থেকে 180, এজন্য 3 বার 4 বার পর্যন্ত আপনি সার এটাতে ব্যবহার করবেন, কিন্তু কম কম নয়। কিরকম করে, যে প্রতিবারে 250 গ্রাম পার শতক। এবার আপনার জমি যতটুকু অতটুকু আপনি এত গ্রাম একবার প্রয়োগ করবেন। তারপরে আবার প্রয়োগ করার 30 থেকে 35 দিন পরে আবার 35 থেকে 70 থেকে 80 দিন পরে আরেকবার করবেন। এরপরে 110 থেকে 120 দিন পরে একবার করলেন। 3 বার করলে আপনার মোটামুটি রসুনের সার প্রয়োগ শেষ। ইউরিয়া 250 গ্রাম আর টিএসপি পটাশ 1 কেজি করে। টিএসপি এক কেজি, পটাশ এমওপি 1 কেজি। আর যদি আপনি জিপসাম হাফ কেজি, দস্তা 30 থেকে 50 গ্রাম এই হারে দেন, তাহলে কি হবে, রসুনের জাজ হবে এবং কালার উন্নত হবে।
রসুনের ঝাঁজটা হওয়ার জন্য কিন্তু দস্তা দরকার। জিঙ্ক, রসুনের ঝাঁজ, পেঁয়াজের ঝাঁজ, পেঁয়াজের ঝাঁজের জন্য হলো জিপসাম, আর রসুনের ঝাঁজের জন্য হলো দস্তা দরকার। এই সারগুলো আপনি ব্যবহার করলে এর মধ্যে ইউরিয়া ছাড়া বাকি সব কটা সার আপনি, এই ইউরিয়াটা ছাড়া বাকি সব কটা জমি তৈরি শেষ শ্বাসের সাথে আপনি এগুলা প্রয়োগ করে নেবেন। কথা বুঝে গেছে? টিএসপি, জিপসাম, এমওপি, দস্তা এগুলা জমি তৈরির সময়, শুধু ইউরিয়া সারটাকে আপনি কি করবেন, পরে ভেঙে ভেঙে দিবেন জমি তৈরির সময় কিছু, আর বাকিগুলা রোপণের 30 থেকে 35 দিন, এরপরে 40 থেকে 80 থেকে 90 দিন, এরপরে 130 থেকে মানে 125 থেকে 130 দিন, এইভাবে আপনি সারগুলা প্রয়োগ করবেন। আর রসুনের জমিতে পেঁয়াজের মতোই রোগ হয়। কি রোগ হয়? রসুনের জমিতে রোগের আগে আসে জমি নিড়ানি, আগাছা নিড়ানি। আগাছা বেশি হলে জমির আগাছা নিড়ানি। আগাছা কি দিয়ে নিড়ান? আপনার নিড়ানি কাশি আছে, সেই কাশি দিয়ে আগাছা নিড়ে, সেটা আগাছা নিড়ানো। তারপরে আছে কি, আগাছা নিড়ানোর পরে আছে জমিতে যদি কোনো রোগ এবং পোকামাকড়ের আক্রমণ দেখে। তাহলে রোগ হিসাবে কি আছে রসুনের জমিতে? রোগ একটাই আছে, সেটা হলো ওই যে পার্পেল ব্লস। পার্পেল ব্লস এটা একটা রোগ। এটা কি রকম? এই যে রসুনটা হলো এই যে রসুনের পাতা, তাই না, চ্যাপ্টা পাতা, এরকম পাতা থাকে না রসুনের, চ্যাপ্টা পাতা। এই পাতা আগা থেকে মরে আসে, পাতা মরে আসে দুই পাশ থেকে। পাতাটা কিভাবে মরে? এই যদি পাতাটা হয়, এই পাতাটা এইভাবে মরে আসে, এই পাতাটা হলো পাতাটা এখান থেকে এইভাবে মরে আসে সাইডে, আস্তে আস্তে মরে আসে, আস্তে আস্তে নিচের দিকে নামে। হ্যাঁ, আস্তে আস্তে নিচের দিকে এইভাবে মরে আসে। এই পার্পেল ব্লস পাতার উপর থেকে আস্তে আস্তে মাইরে নিচের দিকে আসে, এটার নাম হলো পার্পেল ব্লস। কিন্তু এই পাতা মরাটা পার্পেল ব্লসের কারণে হয়, যেমন মরে, আবার পানির অভাবে কিন্তু এরকম হয়, আবার অনেক সময় পটাশের অভাবেও গাছ এরকম ভাবে মরে আসে। তবে কোনটা পার্পেল ব্লস এটা জানতে হলে বা বুঝতে হলে আপনাকে আমাদের মতো কৃষি অফিসার অথবা আপনার যারা উপসহকারী কৃষি অফিসার আছে তাকে জমি দেখায় আপনি এটার চিকিৎসা দিবেন। যদি সেটা পার্পেল ব্লস হয় তাহলে আমরা যে কথাটা বলি যে এই রোগটা দমন করার জন্য আপনার জমিতে সাধারণত ওই যে বলছি বেবিস্টিন অথবা ডাইথেন M45 এই জাতীয় ঔষধ আপনি কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। আরেকটা আছে কি রসুনের জমিতে এই পার্পেল ব্লস গেল, আরেকটা হলো কি গোড়া পচা। পার্পেল ব্লস আরেকটা হলো গোড়া পচা। গোড়া পচা এটা হলো কি, এই যে রসুন গাছ আছে এটা মাটির লেভেল এই এখানে আছে, এইখান দিয়ে আপনি গোড়া পচে যেতে পারেন। পচলে গাছটা কি হবে, এভাবে ঢলে পড়ে। এই গোড়া পচা এটাও ওইটার মতো পার্পেল ব্লসের মতো ডাইথেন M45 বেবিস্টিন এইসব দ্বারা কি করবেন, 2 গ্রাম বা 2.5 গ্রাম ঔষধ পার লিটার পানিতে, 2 থেকে 2.5 গ্রাম ঔষধ পার লিটার পানিতে স্প্রে করবেন। হ্যাঁ, 2 থেকে 2.5 গ্রাম পার লিটার পানি, এই পানিতে আপনি এবার আপনি 10 টাঙ্কি লিটার হইতে পারে, 18 টাঙ্কি লিটার হইতে পারে, যত টাঙ্কি লিটারে হয় মানে টাঙ্কি হয় আপনার কোনো সমস্যা নাই, প্রতি লিটারে 2 থেকে 2.5 গ্রাম পানি আপনার জমিতে বিকাল বেলা স্প্রে করে দিবেন, তাহলে গাছ ভালো হবে। বেশি একটা কঠিন কোনো কিছু না। তবে রসুনের জমিতে যদি আপনি ধনিয়া গাছ রোপণ করেন, ধনিয়া গাছ ফলান বা আপনি ধনিয়া ছিটিয়ে দেন, কিছু ধনিয়া খাওয়ার পরে অন্তত জমিতে কিছু কিছু ধনিয়া গাছ আপনি রেখে দিলেন,
যে গাছ থেকে ধনিয়ার ফল হয়। সেখানে ধনিয়া গাছ, এটা কি জন্য বললাম, রসুনের ক্ষেত্রে বেশি কোনো পোকা আসে না। রসুনের ক্ষেত্রে পোকা একটাই আসে, সেটা হলো কি, জাপ পোকা অথবা থ্রিপস। ওই যে পোকার কথা বললাম, সাদা শাক হলুদ শাক গায়ে দিলে গায়ের মধ্যে বসে, সেই পোকা থ্রিপস অথবা ঝাপ পোকা। হ্যাঁ, এই পোকাগুলা নিয়ন্ত্রণ করা যায়। কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? আপনি যদি ওই জমিতে ধনিয়া গাছ রেখে দেন, তাহলে ধনিয়ার গন্ধে থ্রিপস এবং ঝাপ পোকা জমিতে আসে। এই একটা জিনিস কিন্তু মনে রাখবেন, ধনিয়ার গন্ধে এই পোকাগুলা গায়ে যেগুলা বসলে কালো কালো বা ইয়ে দেখা না, এই পোকাগুলো আসে না। যদি যে জমিতে কি থাকে, ধনিয়া গাছ থাকে, ধনিয়ার গন্ধে তারা আসে। আর যদি না থাকে, তাহলে আপনি ওই যে মেলাথিয়ন গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করবেন। যদি দেখেন যে গাছ ঝিমায় যাচ্ছে, পাতা ঝিমায় পড়ে যাচ্ছে, থ্রিপসের রস শোষণ করে দেয়, জাপ পোকা রস শোষণ করে ফেলে, তাহলে পাতা ঝিমায় যাবে, তখন আপনি মেলাথিয়ন 57EC বা মেলাথিয়ন, যে কোনো মেলাথিয়ন গ্রুপের ঔষধ, রিলেট্রিন, মেলাথিয়ন, তারপরে কি কি আছে, আরো কি আছে বাজারে, হ্যাঁ, সুমিথিয়ন, এইগুলা স্প্রে করলে আপনি এই পোকাটা দমন করতে পারবেন, তাই না? আর রসুনের ফলন যেটা বলি, এই যে 170 থেকে 200 দিন, মানে 180-90 দিন পরে গিয়ে রসুন তুলবেন। রসুন তোলার আগে আপনারা কি করবেন, রসুনের পাতা শুকিয়ে না যাওয়া পর্যন্ত ফসল সংগ্রহ 170 থেকে 200 দিন লাগে। তো 6 মাস লাগে। হ্যাঁ, রসুন তো 6 মাস লাগে। রসুন নভেম্বরে লাগাইলে দেখেন সেই মার্চে, ফেব্রুয়ারি মার্চ থেকে কাটা পড়ে। রসুন তো সময় লাগে, কার্তিক মাসে লাগে। এই যে কার্তিক মাসে আপনার যেটা কার্তিক অগ্রহায়ণ মাসে লাগে, হ্যাঁ, তাইলে সে গিয়া কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মাসে গিয়া, ফাল্গুন চৈত্র মাসে গিয়া উঠে, তাই না? দেখেন তো সব মানে 5-6 মাস লেগে হিসাব করে দেখেন, 5-30-150, মানে 170-80-90 দিন লাগে যাচ্ছে রসুন। এরপরে কি করবেন, রসুনের গাছ না মরা পর্যন্ত আপনি রসুনের গাছ মরে গেলে পরে কি করবেন, নিড়ানি কাশি অথবা নাঙ্গল দিয়ে টান দিয়ে আপনারা রসুন তুলে, ঠিক আছে, তুলে এরপরে কি করেন, শুকাবেন। শুকাইয়া পরে মুষ্টি বাইতে মোটা বাইতে ঘরের সাঙ্গের মধ্যে আটকায় দেন, তাই না? এভাবে তো করেন। আর না হলে আপনি বাজারে বিক্রি করে দেন। অনেক সরে গেলে দেখা যায় অনেকের সাঙ্গের মধ্যে রসুন মোটা বাইতে রেখে দিয়েছে, এটি আবার এবার বীজ হিসাবে সে ব্যবহার করে। তাহলে রসুনের আলোচনা বুঝা গেছে? আর কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে রসুনের আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।